إن الحمد لله الذي كفى والسلام على عباده الذين اصطفى अम्मा बाद। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अजीज़ो भाइयों, अल्लाह पाकेर बहुत बड़ा एहसान फजल और करम जे अल्लाह जल्ले जलालुहु अम्मान वालुहु अल्लाह सुबहानाहु व ताआला আপনাকে আমাকে পয়দাই করছেন আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো ভাই, বুঝার বিষয়, আল্লাহ তাআলা জিন ও ইনসানকে পয়দাই করছেন, বানাইছেনই আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করার জন্য, অন্য কোনো কিছুর জন্যই বানায় নাই, অন্য কোনো কিছুর জন্য বানায় নেই। এই জন্যে একটা মুসলমানের সমস্ত কিছু ইবাদত, ঘুম যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া, 24 ঘন্টা জিন্দেগিতে যা করবে, হাঁচি দিবে ইবাদত, কাশি দিবে ইবাদত, যদি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করে। আল্লাহ পয়দাই করছেন, মুসলমানকে বানাইছেনই তার দাসত্ব মানার জন্য, তার রবকে চেনার জন্য, পালনেওয়ালার সাথে সম্পর্ক বানানোর জন্য। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বানাইছে, সে দুনিয়াতেও কামিয়াব হয়েছে, আখিরাতেও কামিয়াব হয়েছে। দুনিয়া ও আখিরাতের কামিয়াবি, সফলতা, ইজ্জত, সম্মান আর হেফাজত আল্লাহ তাআলা রাখছেন একমাত্র দিন মানার ভিতরে। দিন মানবে, দিন নাই, নাকাম, আনসাকসেসফুল। দিন কি জিনিস? পুরাপুরি আল্লাহ তাআলার হুকুম আর পুরাপুরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যে ইখতিয়ার করে, পরিপূর্ণ, খেয়াল করে বুঝবেন। কোনো আংশিক না। নামাজ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সমস্ত নামাজ পড়ে, সে আংশিক দিন মানছে। 24 ঘন্টা জিন্দেগিতে যা কিছু আছে, 24 hours his life, whatever the commands of Allah, যে কোনো ধরনের হুকুম আছে আল্লাহ তাআলার, দিনে হুকুম কি, রাত্রে হুকুম কি, সকালে হুকুম কি, বিকালে হুকুম কি, মায়ের সাথে হুকুম কি, বাবার সাথে হুকুম কি, স্ত্রীর সাথে হুকুম কি, ছেলে সন্তানের সাথে হুকুম কি, মেয়ে সন্তানের সাথে হুকুম কি, বলে যে খাওয়ার হুকুম কি, ঘুমানোর হুকুম কি, হাসির হুকুম কি, প্রতিবেশীর সাথে হুকুম কি, বন্ধু বান্ধবের সাথে হুকুম কি, এমনকি ওলামা একরামের সাথে হুকুম কি, এমনকি বলে যে কখন কোন জিনিস করব, কখন করব না, কতটুকু করব, কতটুকু করা নিয়ম, এ সমস্ত জিনিস জানা এবং মানা, জানবো এবং মানব। জানার নাম হলো ইলম, মানার নাম হলো ইবাদত। ইলম আছে, মানে না, কাজ হবে না। মানে ইলম নাই, কাজ হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস করেই হুকুম রাখছে: জান্নাত, জাহান্নাম, দিন, রাত, ছেলে, মেয়ে, নেগেটিভ, পজিটিভ, দিনদার, বদদিনদার, হুসনে আখলাক, বদ আখলাক। এই জন্য মুহতারাম দোস্ত আর বুজুর্গ, অনেক মানুষের ইলম আছে, ফখর করে আমি আলেম, কিন্তু আমল নাই। এরকম বহু আমরা মানুষ আছি, এলেম আছে মাশাআল্লাহ,
কিন্তু বছরে একটা কোরআনের খতম হয় না, সারা বছর একটা কোরআনের খতম হয় না, একবার কোরআন তেলাওয়াত করে দেখা হয় না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই মহতারাম দোস্ত আর বুজুর্গ, বড় আফসোস আমার নিজের জন্যেই। আজকে ওয়াজ নসিহত হইতেছে কিন্তু কাজে আসতেছে না, এটার দুইটা মূল কারণ। সাধারণ মানুষ তো বোঝে না, ওলামা একরাম বোঝে। বুঝলেও কাজ হবে না যদি ঈমান না থাকে। আর ঈমান আছে কতটুকু? আতরের শিশির সমান। আতরের শিশির মধ্যে যদি পানি ভরা হয়, সেই পানি দিয়া না গোসল হবে, না ওযু হবে, না কোনো জরুরত পুরা হবে, কোনো ধরনের জরুরত পুরা হবে না ওই আতরের শিশু পানির দ্বারা। ঠিক পানি আছে নিশ্চিত, পানি আছে, পানি নাই সেটা বলা যাবে না। পানি আছে কিন্তু কাজের না। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য এলেম আছে, সব আছে, কিন্তু ঈমান নাই। ঈমান দুর্বল, আতরের শিশির মতন। আমি বুখারী শরীফ পড়ি, আমরা গর্ব করি। আমি বুখারী শরীফ পড়ি, আমি বুখারী শরীফ পড়াই, কিন্তু কতটুকু ঈমান আছে? আমার নিজের কথাই বলি। এই জন্য মহতারাম দুস্তর বুজুর্গ, যখন অন্যজনকে এক আঙ্গুলি দেখানো হয়, নিজের দিকে 4 আঙ্গুল। ওই ব্যক্তি 1 গুণ খারাপ, আমি 4 গুণ খারাপ। আর সব সময় যখন আমি ইস্তিগফারের সাথে চলবো, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ওই ব্যক্তিকে নেক নজরে দেখবেন। আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লা তাকনামি রহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ হইও না। যত তুমি গুনাহ করো না কেন, 1,00,000 বার যদি গুনাহ করে, গুনাহ করছে মাপ চাইছে, গুনাহ করছে মাপ চাইছে, গুনাহ করছে তওবা করছে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। শয়তান এখানে পর্দা ফালাই দেয়, তার তওবা করতে দেয় না, যে তুই কালকেও গুনাহ করবি, একটু পরেই তো গুনাহ করবি। এই ধোকায় পড়া যাবে না মহতারাম দোস্ত আর বুজুর্গ। 24 ঘন্টা যতবারই গুনাহ হোক ততবারই তওবা করবো। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দান করো, আমাকে মাফ করো এবং আমাকে নেক আমলের সাথে চলার তৌফিক দান করো। বড় বয়ানের দ্বারা, স্টেজ কাঁপানোর দ্বারা কোনো ফায়দা নাই। আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা সেটা হলো আসল। একজন ব্যক্তি বহুত বড় মজমা করে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই, নাকাম, আনসাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড হিয়ার আফটার, খাসারাতুদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর এক ব্যক্তি সামান্যটুকু জানে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এক মুসলমানের জন্য যতটুকু ইলম শিক্ষা করা ফরজ অতটুকুই সে জানে, তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বানাইছে, আল্লাহ তাআলাকে তার বানাই নিছে। বলছে এইরকমভাবে দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে, মৌতের সাথে সাথে অনন্ত অসীমকালের জন্য সে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই জন্য আসেন সবাইকে মহব্বত করার প্রয়াস নেই। সবাইকে, সমস্ত দুনিয়ার মানুষ আমার রসুলের উম্মত, আর আমার রসুলের উম্মত যদি হয়ে থাকে, আমি ধরে নিব আমার দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকে, আল্লাহ তাআলার দিকে ডাকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য। ভাই, 2টা কাজ করলে সে আল্লাহ ওয়ালা হইতে পারবে, আল্লাহর ওলি হইতে পারবে, আল্লাহর সাথে সম্পর্ক বানাইতে পারবে। একটা হইলো গুনাহ থেকে বাঁচা, আর একটা হইলো নেক আমল করতে থাকা। এই জন্য নিজে নেক আমল করবো, অন্যকে নেক আমলের দিকে ডাকবো। অন্যের দোষ দেখবো না, নিজের দোষ দেখবো। এখন বহুত মাসালা দিয়া অন্যের দোষকে দেখে, অন্য কোম্পানির দোষকে দেখে, অন্য গ্রুপের দোষ দেখে। ভাই সমস্ত কিছু ভাই আমার সাথে আমার রবের ফয়সালা হবে।
আর আল্লাহ রসুলের সুন্নত তরিকা যদি দেখা, আল্লাহ রসুল কেন আবু জাহেল, ওতবা, সাহেবা এগো নামে বদনাম করেন নাই, এগো দোষ দেখেন নাই। আজকে মুসলমানকে সালাম দিচ্ছে না। আজীব কারবার, সালাম নিচ্ছে না। আর মুসলমানই মনে করে না। আপনি মুসলমান কিনা সেটাকে যাচাই করেন, আল্লাহর সাথে দাঁড়াইতে হবে। আর যে ব্যক্তি আসলে আল্লাহওয়ালা হয় সে অবশ্যই নরম হয়ে যাবে, নরম, একদম নরম হয়ে যাবে। সে কী করবে? নিজেকে এরকম মিটাই দিবে, সবাইকে ভালোবাসার চেষ্টা করবে, সবাইকে পরিবর্তন করার চেষ্টা করবে, এবং নিজে তো হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খাইর। আবার দেখা হবে ইনশাআল্লাহ।